আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মহিমান্বিত রমজান শুধু পানাহার থেকে মুক্ত থাকার মাস নয় শুধু ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেওয়ার কোনো উৎসব, বরং পুরো রমজানের রয়েছে ঐতিহাসিক এক মূল্যায়ন। পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা ঘটেছে এই মহিমান্বিত মাস রমজানে। তাই রোজা ও অন্যান্য ইবাদত বন্দেগির পাশাপাশি রমজানের রয়েছে ভিন্ন রকমের তাৎপর্য। কি সে ঐতিহাসিক শিক্ষণীয় ঘটনা, এর সবই জানিয়ে দেব এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে আর কথা নয়, মূল আলোচনা শুরু করা যাক। কুরআন নাজিলের মাস রমজান। রমজানের শেষ দশকে রয়েছে পবিত্রতম এক রাত, যা হাজার রাতের চেয়েও কল্যাণময় ও শ্রেষ্ঠ। যে রাতে মানবতার মুক্তির দিশারি, প্রভুর সফলতা ও জান্নাতের চাবিকাঠি সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনকে প্রথম আসমান থেকে পৃথিবীর বুকে নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় এই কথা নিজেই জানিয়েছেন। তিনি বলেন, রমজান এমন এক মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য পথ প্রদর্শক রূপে ও হিদায়তের সুস্পষ্ট বর্ণনা ও সত্যাসত্যের পার্থক্য নির্ণয়কারী হিসেবে। সূরা বাকারা আয়াত 185। এক বর্ণনা অনুযায়ী মিরাজের ঘটনায় এই রমজানেই সংগঠিত হয়েছে, যদিও বর্ণনাটি নিয়ে মতপার্থক্য রয়েছে। রমজানেই হয় ঐতিহাসিক বদর যুদ্ধ। 624 খ্রিস্টাব্দে তথা দ্বিতীয় হিজরির 17ই রমজানে বদর প্রান্তরে সংগঠিত হয়েছিল মুসলিম ও কাফিরদের মধ্যকার ঐতিহাসিক এক যুদ্ধ, যাতে মুসলমানদের সর্বসাকুল্যে সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। তাও তারা ছিলেন নিরস্ত্র। গাছের ডালপালা ছাড়া তাদের কোনো হাতিয়ার ছিল না কোনো লৌহবর্ম বা শিরস্ত্রাণ। তবুও কুফরি শক্তিকে মুসলমানরা পরাজিত করেছিল। মূলত ওই যুদ্ধে 3 থেকে 5 হাজার আসমানি ফেরেস্তা প্রেরণ করে আল্লাহ তাআলা মুসলমানদের সরাসরি সাহায্য করেছিলেন। আবু জাহেল, উতবা, সাইবা সহ মোট 70 জন কাফির নিহত হয় এই যুদ্ধে। আরও 70 জন কাফির মুসলমানদের হাতে বন্দী হয়। অন্যদিকে 14 জন মুসলিম মুজাহিদ বীর বিক্রমের লড়াই করে শাহাদতের গৌরব অর্জন করেন। মক্কা বিজয় 8ম হিজরির 20 বা 21 রমজান শুক্রবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম মক্কা বিজয় করেন। তবে কাবা ঘর মুশরিকদের 360টি মূর্তি দিয়ে ভরা ছিল। মুসলমানরা সেগুলো অপসারণ করে আল্লাহ তাআলার ঘরকে পবিত্র করেন। রমজানেই করা হয় নাখলা নামক জায়গায় মূর্তি অপসারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির 25শে রমজান হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একদল সৈন্যবাহিনী প্রেরণ করেন নাখলা নামক জায়গায় একটি বৃহদাকার মূর্তি অপসারণের জন্য। কাফিররা এর পূজা করত, যার নাম ছিল উজ্জা। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে ওই মূর্তি অপসারণ করেন। এরপর তিনি বলেন, আর কখনো এখানে উজ্জার উপাসনা হবে না। আল বিদায়া ওয়ান নিহায়া 4:316। তায়েফের লাত নামক মূর্তি অপসারণ। 9ম হিজরির রমজান মাসে তায়েফের সাকিফ গোত্রে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের উপাস্য লাত নামক মূর্তি অপসারণ করে। আল বিদায়া ওয়ান নিহায়া 5:316। রমজানেই সংগঠিত হয় ঐতিহাসিক তাবুক যুদ্ধ। 9ম হিজরির রজব মাসে তাবুক যুদ্ধ সংঘটিত হয়, কিন্তু তাবুক যুদ্ধের কিছু ঘটনা সংঘটিত হয় 9ম হিজরির রমজান মাসে। আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু 3:1627। এছাড়া হিজরতের 2 বছর পূর্বে রমজান মাসে উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এছাড়াও হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3য় হিজরির রমজান মাসে জন্মগ্রহণ করেন এবং 4র্থ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। 11 হিজরির রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আদরের মেয়ে জান্নাতি নারীদের সর্দারনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং 40 হিজরিতে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। উল্লেখ্য ঘটনাগুলো পবিত্র রমজানেই ঘটে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র এই মাসে নিজেদের গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় ভিউয়ার্স, রমজানে একটি আমল করলে অন্য সময়ের তুলনায় কত গুণ বেশি সওয়াব পাওয়া যায় জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ইসলামিক বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।